দেখছেন সেই যে নুতফা, যেটা নুতফা পুরুষের নুতফা থাকি প্রত্যেক সন্তান যারা মায়ের পেটের মধ্যে ধারণ করায় সন্তানের আল্লাহ হাড্ডিরে সৃষ্টি করায়। আর মহিলাদের অভাব যেটা আছে সেই অভাব তাকিয়া প্রত্যেক সন্তানের মাংসরে আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করেন। হে বান্দা, তুমি সৃষ্টি জগতের দিকে তাকাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের রে আমি কিভাবে সুন্দরভাবে সৃষ্টি করলাম। এখন দেখো প্রত্যেক মহিলা গর্ভধারণ করার লগে লগে কতদিন পরে বোঝা যায়, বিজ্ঞান ডাক্তাররা বলছে যে একজন মহিলায় কতদিন পরে বলে 27-28 দিন ঊর্ধ্বে 30 দিনও এই মহিলা গর্ভধারণ করছে কিনা এটা মহিলারা বুঝতে পারে। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানান, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। আমি সেই নুতফাটারে কিছুক্ষণ সময় দিয়ে আমি পরিবর্তন করি। কতদিন? তফসিরের মধ্যে একজন বলে 40 দিন পর পর সেই নুতফাটা আমি পরিবর্তন করিয়া আমি তোমাদের সৃষ্টি করছি রে বান্দা। কিভাবে আমি পরিবর্তন করলাম তা তুমি তান একটু অনুভব করো। কতদিন পর পর? 40 দিন। সেই নুতফাটারে 40 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন আলাকার দ্বারা, আলাকা শব্দের অর্থ হচ্ছে রক্ত, রক্তর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 40 দিনের ভিতরে মুদগা মানে মাংসর দ্বারা আল্লাহ পরিবর্তন করেন। আর 3 নম্বরে 340-এর ভিতরে আল্লাহর যাতে হাড্ডির দ্বারা মাংসটারে গুড়িয়া মানুষের একটা আকার সুরতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন। 340-এ 120 দিনের ভিতরে আমরা প্রত্যেকের মায়ের পেটের ভিতরে আল্লাহ সুরতরে নমুনারে আল্লাহ বানাইলিছেন। সুবহানাল্লাহ। জান দেব হইছেনি বলে জি না, কখনো জান দেওয়া হইছে না। হইছে কিনা দেখি চাই। তাফসীরের মধ্যে আনছেন যেই সময় আল্লাহর কোন বান্দায় মহিলা নতুন ভাবে গর্ভধারণ করছেন এখনো পর্যন্ত আলাকা রক্ত, সন্তানের কোনো আকার নাই, সন্তানের কোনো সুরত নাই। 140-এর ভিতরে যদি কোনো মহিলার মারাত্মকভাবে সিজার হইছে কিংবা তো মারাত্মক কোনো অসুবিধা, বিশেষ কারণ সন্তান এখন প্রয়োজন নাই, সন্তানের কারণে মহিলার অধিকাংশ কষ্ট হইব, যার ফলে যদি কোনো মহিলার এইভাবে ডাক্তারের পরামর্শ নেয়া রক্ত থাকতে প্রথম পর্যায়ে যদি গর্ভটারে যদি নষ্ট করেন সে গুনাহগার হইত না, কিন্তু তারপরেও মহিলাদের গর্ভটা নষ্ট না করা বালা। আর কিন্তু প্রথম 40 দিন যাওয়ার সঙ্গে সঙ্গে যদি মহিলাদের পেটের সন্তানকে যদি গর্ভটারে নষ্ট করেন গুনাহ কবিরা করলা। অতএব কিয়ামতের দিন প্রত্যেক মা এবং বাবা আল্লাহর দরবারে গিয়ে মানে জবাব দিতে লাগবো। আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে দেখা যায় মায়ের পেটের সন্তানকে এমন ভাবে নষ্ট করা হয়, এমন ভাবে সন্তানকে পালানি হয় যে সন্তানগুলা কোনো সময় ডাস্টবিনের মধ্যে পাওয়া যায়, কোন সন্তান বাজারে পাওয়া যায়, কোন সন্তান গর্তের মধ্যে নিয়ে রাখি দিতরা। পরে আল্লাহর বান্দাগান এইভাবে যারা সন্তানাদি মায়ের পেটের নষ্ট হড্ডা কিয়ামতের দিন জবাবদিহি হইবা। সেই সন্তানে আল্লাহর দরবারে গিয়ে বিচার দিব। আছে না 3 মাস 4 মাস 4.5 মাস সন্তান মায়ের পেটের নষ্ট করা হয়, ডাক্তারের পরামর্শ নিয়ে হয়তো স্বামী স্ত্রী কিংবা তো অবৈধভাবে কোনো ছেলে মেয়ের সঙ্গে ছেলে মেয়ে মিলিত অবস্থায় অবৈধভাবে গুনার কাজ করছেন, যার ফলে সেই মহিলাটা গর্ভধারণ করছে, এই মহিলার পেটের সন্তানটা নষ্ট করা হয়। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রথমে ডাক দিবা মায়ের পরিচয় দিয়া। আমরা দুনিয়ার পরিচয় বাবা দিনে দেখুন চাই। রাস্তায় যদি একজন ছেলেরা যদি জিজ্ঞাসা করা হয় তোমার নাম কি, বলে আমার নাম আব্দুল আহাদ। বাবার নাম কি, বলে আমার বাবার নাম ও অমুক নাম। তার বাবার পয়লাও জিজ্ঞাসা করেন না বাবার পরিচয়, মায়ের পরিচয় লয় না। কিয়ামতের দিন আল্লাহ মায়ের পরিচয় দিয়ে ডাক দিয়া প্রত্যেকের বলে এখানে কিয়ামতের দিন
আল্লাহ পাক রব্বুল আলামিন ও কারণে মায়ের জন্য ডাক দিবা, মার পরিচয় দিয়ে ডাক দিবা। যদি আল্লাহর জাতে বাবার পরিচয় দিয়ে ডাক দেন তাহলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তো বাবা নাই। ঈসা নবীর বাবা আসেননি, জি না। ঈসার মা আসুন মরিয়ম, মরিয়মরে পরিচয় দিয়ে ঈসারে ডাক দেবইব। এইভাবে প্রত্যেক সন্তানের মার পরিচয় দিয়ে ডাক দিবা। যে বাবা যারা এইভাবে ছোট্ট ছোট্ট সন্তান মায়ের পেটের সন্তানটা নষ্ট করডা, সন্তানটা গিয়ে আল্লাহর দরবার বিচার দিব। আয় আল্লাহ তাআলা আমরারে নকইছন শ্রেষ্ঠ জাত ইনসান জাত, কোন মহিলার পেটের মধ্যে আপনি আমারে দান ঘোষলায়। আয় আল্লাহ আমার বড় অসম্মানের হালতে রাস্তাঘাটে আমারে ফালাইয়া রাখা হয়েছে, মাটির মধ্যে গর্ত করিয়া রাখা হয়েছে রে আল্লাহ। তাই আল্লাহর বান্দা ওই সময় ছোট বাচ্চা গিয়া বিচার দিব। যখন বাচ্চারা এইভাবে বিচার গিয়া দিবে আল্লাহর দরবার, ওই সময় এই সন্তানের বিচারের কারণে শত শত নয় হাজার হাজার মা বাবা কিয়ামতের দিন জাহান্নামী হইবা। এর জন্য এটা আমরার দেশে সাধারণ হয়ে গেছে। ডাক্তারের কাছে গেলাম, শুধু খালি মহিলাদের গর্ভ নষ্ট করতাম, বুঝিয়ার না আমরা বুঝিয়ার না বুঝিয়া কত 3 মাস 4 মাসের সন্তান নষ্ট করতাম। ইলা আসেন না কেস বন যায়, কেস পাওয়া যায়। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখো মায়ের পেটে সন্তান কোন সময় ছেলে বা মেয়ে নির্ধারিত হয় তা তাফসীরে বর্ণিত আছে। প্রথম 40 দিনের ভিতরে প্রথম মাসক একজন ফেরেশতা মহিলার নিকটে যান গিয়া কয় না আল্লাহ এই মহিলার পেটে আপনি সন্তান দান করডায়, সন্তানটার আল্লাহ আমি ছেলে দিতাই না মেয়ে দিতা ওটা লিখতাম। ফেরেশতা হলে লিপিবদ্ধ করেন। ওই সময় যদি কোনো মহিলা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার একটা ছেলে সন্তানের প্রয়োজন, মেয়ে সন্তানের প্রয়োজন, যদি ছেলে লাগে ছেলে, মেয়ে হইলে মেয়ের প্রয়োজন, দোয়া করক মা জননী এবং স্বামী উভয় দুইজনে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সময় দোয়া কবুল হইবা। আল্লাহ কইবা আমার বন্দা বড় খেয়াল করছে মেয়ে সন্তান পাইতো, আমার বন্দা বড় খেয়াল করছে ছেলে সন্তান পাইতো। ফেরেশতা লেখিবার আগে তুমি তেন আল্লাহর কাছে নফল নামাজ আদায় করিয়া তুমি তেন দোয়া করো, আয় আল্লাহ আমরার একটা মেয়ে সন্তান দেও, একটা ছেলে সন্তান দেও। এইভাবে দোয়া খানতে আল্লাহর দরবার করকুয়া। দোয়া করলে আল্লাহ যেটা চাইবা ছেলে হোক মেয়ে হোক আল্লাহর যাতে দান করবা ফেরেশতায় লেখিলাই। কিছু কিছু মহিলার পেটে আল্লাহ মেয়ে সন্তান দান করুন, বেশি মেয়ে সন্তান এটা মেয়েদের কোনো দোষ নাই। আমাদের দেশে কিছু স্বামীরা এইভাবে মহিলারে খুব বেশি মানে কি করেন দোষারোপ করেন। এই মহিলাটা বেশিরভাগ খালি মেয়ে সন্তানদের এইটা ভুল ধারণা বাবা। ইলা যদি খেও যদি খয়া তখন তওবা করক আল্লাহর কাছে মাফ চাওয়া, কারণ ইয়া থাকছে গিয়া আল্লাহর দা তুই লাগে খারে মেয়ে দিতা খারে ছেলে দিতা এটা আল্লাহ সিলেকশন করেন। তোমার মেয়ে সন্তান দরকার নাই, ছেলের দরকার, তুমি নফল নামাজ রে আদায় করিয়া দোয়া করো, নমাজ পড়ো, দোয়া করো আল্লাহর দরবারে। 2 নম্বরে আরেকজন ফেরেশতা যান, এই মহিলার নিকটে আরেকজন ফেরেশতা যান। ফেরেশতা যাওয়ার সঙ্গে সঙ্গে কি করেন কি লেখন, এই সন্তানের আজলের মধ্যে 4টা জিনিস লেখন। 1 নম্বর হইল সন্তানটা নেককার হইব না বদকার হইব। 2 নম্বরে সন্তানটার হায়াত কতটুকু হইব। 3 নম্বরে সন্তানের রিজেক কতটুকু হইব। 4 নম্বরে সন্তান যেটা আছে সে কিভাবে নেককার হইব না বদকার হইব। 1 নম্বরে সন্তান তার হায়াত কতটুকু হইব, 2 নম্বরে সন্তানের রিজেক কতটুকু হইব, 3 নম্বরে কিভাবে মৃত্যুবরণ করব, 4 নম্বরে সে নেককার হইব না বদকার হইব। মায়ের পেটে থাকা অবস্থায় মা বাবায় দোয়া করতে এই সময় আল্লাহ আমরার একটা সন্তান দান করতে লাগো কোটি শুকরিয়া। ও আল্লাহ আমরার যে একটা সন্তান দান করতে রে আল্লাহ এই সন্তানটারে আপনি নেককার সন্তান বানাইয়া দেও, সন্তানের হায়াত আপনি বাড়াইয়া দেও আল্লাহ। আমরা সন্তানের রিজেক জমিনের মধ্যে বাড়াইয়া দেও আল্লাহ। আমরা সন্তানটে মত ভালো অবস্থায় করিও, অ্যাক্সিডেন্ট অবস্থায় মত করিও না। এইভাবে প্রত্যেক মা এবং বাবায় সন্তানের জন্য জীবনে দোয়া করক। 3 নম্বর আরেকজন ফেরেশতা যায় মহিলার নিকটে গিয়া 3টা অন্ধকারের ভিতরে রূহটা নিয়া পৌঁছাইয়া দিয়া ও জান দেওয়া হয়। কোন 3?
জান দেওয়া হয় 340-এ 120 দিন 4 মাস পূর্ণ হওয়ার সাথে সাথে 4 মাসটা এই সময় পূর্ণ হয়ে যায়। 4 মাস অতিক্রম করার পরে 4 মাসটা কি 10 দিনের ভিতরে মায়ের পেটের মধ্যে একটা রূহ দেওয়া হয়। 3টা অন্ধকারের ভিতরে ফেরেশতা জান লইয়া যায়। একটা অন্ধকার হলো মায়ের পেটে অন্ধকার, আর 2 নম্বর হলো সন্তানের ভিতরে একটি অন্ধকার, 3 নম্বরে জান যে জায়গার মধ্যে থাকে সেই জায়গাটি হলো আরেকটি অন্ধকার। 3টা অন্ধকারের ভিতরে যেই সময় রূহটা দেওয়া হয় মায়ের পেটে, সন্তান এই সময় লড়াচড়া আরম্ভ করে, যার কারণে সন্তানের লড়ার কারণে মায়ের পেটে বেদনা সৃষ্টি হয়। অনেক সময় সন্তানের কারণে মা ঘুমাইতে পারে না, মা জননী খাইতে পারে না। এর কারণে সন্তানটা পেটের মধ্যে নিয়ে মা জীবনে কষ্ট করেন। কতটুকু কষ্ট করেন, কত কষ্ট। 10 মাস 10 দিন একজন জীবিত মানুষ আরেকটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করেন না। মহিলাদের জন্য সুসংবাদ, একটা সন্তান পেটের মধ্যে নিয়ে যতদিন থাকবা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত, ততদিন পর্যন্ত মায়ের পেটের সন্তান যতদিন থাকব, অতদিন পর্যন্ত মহিলাদের আমল নামার মধ্যে আল্লাহর যাতে 1 নফল হজ নফল রোজার সওয়াব তাদের আমল নামায় আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এই সন্তানটি যেই সময় সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় মা বাবায় কয়েকটা জিনিস খেয়াল করতাম, লক্ষ্য করতাম। দেখছেন না কোনো সময় মার পেট সন্তান কেউ জানেন না ছেলে কিংবা মেয়ে, বলা নানি জানেন না, অনেকে জানেন না ছেলে না মেয়ে, কিন্তু সেই ছেলে বা মেয়ে জানছেন না, তবে সন্তানের গঠনটা কিভাবে হবে মানুষে জানে না। মহিলা যেই সময় গর্ভধারণ করবা, ওই সময় মহিলাদের করণীয় হলো, মহিলারা ঘর থাকি বেশিরভাগ বাহির হইতা না, মহিলা বাহির হইয়া কোনো জেসার বাসাইতা না। যদি কোনো মহিলা নতুন গর্ভধারণ করছেন, ঘুম থাকি ওঠার সঙ্গে সঙ্গে এই মহিলা তার নিজের স্বামীর বাসাকা, তার পেটের সন্তান যদি ছেলে সন্তান হয়, তার স্বামীর গঠনটি আল্লাহ দান করবা। আর যদি কোনো মহিলা ঘুম থাকি উঠার পরে আয়না দিয়ে নিজের চেহারা বা যদিও চাই, তাহলে মহিলার চেহারা যেটা আছে, মেয়ে সন্তান হইলে আল্লাহ তানোরে মেয়ে সন্তান তানোর গঠন দান করবা। এর লাগে মহিলারা নতুন ভাবে গর্ভধারণ করার পরে ঘুম থাকি উঠিয়া যে সার বাসাইতা না, গ্রামের যে সা মানুষের বাসাইতা না। এর লাগে কিছু কিছু মহিলাকে দেখবাই জীবনে পেটের মধ্যে সন্তান আসন কিন্তু মহিলায় হয়তো তার শ্বশুরের বাসাইছন, কিবা তো শ্বশুরের বাসাইছন, কিবা তো মায়ের বাসাইছন। এর কারণে সন্তানটা বাবার লগে লগে দেখা যায় অন্যর গঠন হয়ে যায়, অন্যর গঠন হয়। মাঝে মধ্যে সন্তান হ্যান্ডিক্যাপ হয়।